শাবনূর বাংলাদেশের কিংবদন্তি এক অভিনয় শিল্পীর নাম। বাংলা চলচ্চিত্রে এসেছিলেন প্রখ্যাত পরিচালক এহতেশামের হাত ধরে। প্রথম ছবি চাঁদনি রাতে ফ্লপ হলেও পরবর্তীতে চিত্রনায়ক সালমান শাহর সাথে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। ৯০ দশকে রোমান্টিক হিরোইন বলতে শাবনূরের নামই চলে আসতো সবার আগে। শাবনূরের জন্মবার্ষিকী ছিল গেল ১৭ ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশংসা বন্যায় ভাসানো হয়েছে। এর মধ্যে রয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী কনক চাপাও। শাবনূর কনক চাপা একে অপরের খুব ভালো বন্ধু। অস্ট্রেলিয়ায় গিয়ে একবার কনক চাপা শাবনূরের সঙ্গে দেখা করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মাস তিনেক আগে কনক চাপার জন্মদিনে শাবনূর বলেছিলেন, আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে। ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিনে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কনক চাপা। তিনি শাবনূরকে বাংলাদেশের পরিপূর্ণ প্রতিভাময়ী অভিনয় শিল্পী হিসেবে অভিহিত করেছেন, যাকে বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। কনক চাপার গাওয়া অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন শাবনূর। এর মধ্যে তুমি মোর জীবনের ভাবনা, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আমার নাকিরি ফুল বলে রে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, কিছু কিছু মানুষের জীবনে সহ বেশিরভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। গায়িকা ও নায়িকার খুব একটা দেখা সাক্ষাৎ না হলেও দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক এখনো অটুট রয়েছে। জন্মদিনে কনক চাপা তার ফেসবুক পেজে লিখেছেন, শাবনূর একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম, যাকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না। তার অভিনয় শৈলী, তার উচ্চারণ, তার দৈহিক সৌন্দর্য, তার চাঁদপানা মুখশ্রী, গোলাপের মতো হাসি এবং তার নয়ন যুগল পুরো যুব সম্প্রদায়কে বুঁদ করে রেখেছে কয়েক যুগ। তার রেশ এখনো কাটেনি, কাটবেও না কখনো। এই শাবনূর এপিসোড থেকে দর্শক বেরোতেও চায়নি, চাইবেও না, কারণ এমন প্রতিভার অধিকারী শত জন্মে একজনই হয়। কনক চাপা তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, শাবনূরের সমসাময়িক অনেকেই আছেন, কিন্তু কাছাকাছি কেউ নেই। বলা যায় প্রথম থেকেই আমি তার জন্য গাইছি। আশ্চর্যজনক কথা যে তার সঙ্গে আমার খুবই কম দেখা হয়েছে। আমি আমার মতো গিয়েছি, তিনি তার মতো অভিনয় করেছেন, কিন্তু যখনই পর্দায় দেখেছি তখনই আমার বিশ্বাস হয়নি যে এটা আমি গেয়েছি। মনে হয়েছে এটা যেন তারই কণ্ঠ। এই যে একাকার হয়ে যাওয়া, এই ক্রেডিট আমি শাবনূরকেই দিতে চাই। শাবনূরকে ভার্সেটাইল অভিনেত্রী উল্লেখ করে কনক চাপা লিখেছেন, তিনি আসলে আমাদের কবরীর পরে ভার্সেটাইল, যাকে বলে সেই উঁচু মানের মহানায়িকা। সিরিয়াস অভিনয়, হাসির অভিনয়, ছটফটে দুরন্ত কিশোরীর অভিনয় সবই দুর্দান্ত। তবে তার ভয়ঙ্কর সুন্দর চোখে যখন অশ্রু ঝরে, তখন একটা কথাই মাথায় আসে, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। আগেই বলেছি, ব্যক্তিগত জীবনে তার সঙ্গে আমার খুবই কম দেখা হয়েছে। আমার রেকর্ডিং স্টুডিও আর তার কর্মক্ষেত্র আলাদা জায়গায় হওয়াতে এমনটা হয়েছে, কিন্তু যখন তাকে দেখেছি খেয়াল করেছি খুব সহজ সরল তার উপস্থিতি। তার কাজ ভাঙ্গা হাসি আমার মন কেড়ে নিয়েছে। সবারই বোধ হয় এরকমই অনুভূতি হয়। সাধারণভাবে দেখা সাক্ষাৎ হলে মনে হয়েছে এই মেয়ে সিরিয়াস অভিনয় কিভাবে করে। ব্যক্তি শাবনূরের প্রতি কনক চাপা তার মুগ্ধতার কথা বলতে গিয়ে লিখেছেন, আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গিয়েছিলাম তার বাসায়, তখন তার আন্তরিক আতিথেয়তা দেখে আমি মুগ্ধ। তখনও আমি নিরাভরণ শাবনূরকে দেখে চমকে উঠেছি, তার বিরল সৌন্দর্য চোখের চাহনিতে। আমি খুবই গর্বিত, তার চলচ্চিত্র ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই আমি তার সঙ্গে ছিলাম। তার অভিনীত ১০০ ভাগের ৯৯ ভাগ গানই আমার গাওয়া। আমাদের দুই দেহ এক প্রাণী বলা যায়। শাবনূর ও কনক চাপাকে একসাথে টেলিভিশনের পর্দায় দেখলে কেমন হয়? কনক চাপাই স্বপ্রণোদিত হয়ে কয়েকটি চ্যানেলকে জানিয়েছেন তাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য, কিন্তু কোনো চ্যানেলই এখন অবধি সাড়া দেয়নি। সেই আক্ষেপ নিয়ে কনক চাপা লিখেছেন, জীবনে কখনো কোনো চ্যানেলকে বলিনি আমাকে এমন একটা অনুষ্ঠান দেন, কিন্তু কয়েকটি চ্যানেলে স্বপ্রণোদিত হয়ে বলেছি শাবনূরও আমাকে নিয়ে একটি প্রোগ্রাম সাজাতে, কিন্তু কোনো চ্যানেলই গা করেনি। এই বাংলাদেশে মূল্যায়ন পাওয়াটা খুব কঠিন। তবে আমার বিশ্বাস একদিন আমার গান আর শাবনূরের অভিনয়ের সমন্বয় নিয়ে গবেষণা হবে, তখন হয়তো তা দেখার জন্য কোনো একজন থাকবো না। আমি আমাদের এই মহানায়িকার আনন্দিত সুখী সুদীর্ঘ জীবন কামনা করি।
1979 সালের 17 ডিসেম্বর শাবনূরের জন্ম যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে শাবনূর বড়। শাবনূরের ছোট বোনের নাম ঝুমুর, ভাই তমাল। পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে কাজী শারমিন নাহিদ নূপুর নামটি বদলে পরিচালক এহতেশাম রাখেন শাবনূর। 1993 সালে চাঁদনি রাতে ছবির মাধ্যমে ঢালিউডে পথ চলা শুরু হয় শাবনূরের। শাবনূরের কোন ছবিটি আপনার মনে এখনো দাগ কেটে আছে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।